আসসালামু আলাইকুম বন্ধুরা, স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, প্রতি বছরের মতো এবছরও জাগো ফাউন্ডেশন বাংলাদেশি শিক্ষার্থী তথা বাংলাদেশি নারী শিক্ষার্থীদের জন্য একটি স্কলারশিপ অফার করেছে এবং এখানে বেশ কিছু সুযোগ সুবিধা রয়েছে, লক্ষ টাকার সুযোগ সুবিধা রয়েছে। আজকের ভিডিওতে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব, খুঁটিনাটির সকল তথ্য দিব। ভিডিওটি আমি এমনভাবে সাজিয়েছি যাতে করে বাসায় বসে নিজে নিজে কারো হেল্প ছাড়াই আপনি এই স্কলারশিপে আবেদন করতে পারেন। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। বন্ধুরা, এই স্কলারশিপটি মূলত জাগো ফাউন্ডেশন এবং ইউগো এই দুটি প্রতিষ্ঠানের মাধ্যমে যৌথভাবে পরিচালনা করছে। প্রথমেই আমরা জাগো ফাউন্ডেশন সম্পর্কে কিছু বেসিক তথ্য জেনে নিই, তাহলে হয়তোবা এই স্কলারশিপের ব্যাপারে আপনাদের একটি আইডিয়া এসে যাবে বা এই প্রতিষ্ঠান সম্পর্কে একটি আইডিয়া এসে যাবে। বন্ধুরা, জাগো ফাউন্ডেশন 2007 সালে প্রতিষ্ঠা করা হয় এবং এটি বাংলাদেশের একটি স্বেচ্ছাসেবী বা নন প্রফিট সংস্থা যারা মূলত অসহায় এবং সুবিধা বঞ্চিত শিশুদের শিক্ষা, নারী উন্নয়ন এবং সামাজিক পরিবর্তন নিয়ে কাজ করে। তাদের অন্যতম বড় উদ্যোগ হচ্ছে অনলাইন স্কুল প্রোগ্রাম। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ডিজিটাল শিক্ষার মাধ্যমে শিশুদের মানসম্মত শিক্ষা প্রদান করা। এদের মূল উদ্দেশ্য হচ্ছে শিক্ষা এবং নেতৃত্ব উন্নয়ন, দারিদ্রতা হ্রাস করা, নারী ও মেয়েদের ক্ষমতায়ন এবং স্বেচ্ছাসেবার মাধ্যমে সামাজিক পরিবর্তন। এদের বেশ কিছু উদ্যোগও রয়েছে, যেমন জাগো স্কুল, ভলেন্টিয়ার ফর বাংলাদেশ এবং জাগো ওমেন স্কলারশিপ প্রোগ্রাম। এছাড়া আরেকটি প্রতিষ্ঠানের কথা রয়েছে, সেটি হচ্ছে ইউগো। এটি মূলত যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি আন্তর্জাতিক সংস্থা যার উদ্দেশ্য হচ্ছে বিশ্বব্যাপী উন্নয়নশীল দেশের মেধাবী কিন্তু অর্থনৈতিকভাবে অসচ্ছল মেয়েদের উচ্চশিক্ষা সম্পন্ন করতে সহযোগিতা করা। স্থানীয় এনজিওর সঙ্গে অংশীদারিত্ব করে মেয়েদের স্কলারশিপ দেওয়াই তাদের মূল উদ্দেশ্য। যেমন বাংলাদেশে তারা জাগো ফাউন্ডেশনের মাধ্যমে কাজ করছে। তারা শুধু টাকা দেয় না, বরঞ্চ মেন্টরশিপ, বিভিন্ন স্কিল ট্রেনিং এবং নেটওয়ার্কিংয়ের বিভিন্ন সুযোগ সুবিধা দিচ্ছে। মোট কথা হচ্ছে, এই যৌথ প্রকল্পের মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের মেধাবী কিন্তু আর্থিকভাবে অসচ্ছল নারী শিক্ষার্থীদের উচ্চশিক্ষা চালিয়ে যাওয়ার ক্ষেত্রে সহযোগিতা করা, যাতে করে তারা ভবিষ্যতে সমাজের নেতা হিসাবে গড়ে উঠতে পারে। এবার আসি এই স্কলারশিপের সুযোগ সুবিধা। 2022 থেকে 24 মেয়াদে প্রথম 3টি কোয়ার্টে জাগো ওমেন স্কলারশিপে 553 জন নারী শিক্ষার্থীকে এই স্কলারশিপটি দেওয়া হয়েছে। নতুন 4 নম্বর অর্থাৎ চতুর্থ কোয়ার্টে 10 বছর আরও 375 জন শিক্ষার্থীকে এই স্কলারশিপটি দেওয়া হবে। তাহলে মোট শিক্ষার্থীদের সংখ্যা হবে প্রায় 928 জন। সর্বোচ্চ 2.5 লক্ষ টাকার স্কলারশিপ এখানে দেওয়া হবে, যা 4 বছর মেয়াদি বা 5 বছর মেয়াদি অনার্স কোর্সে তাকে দেওয়া হবে। সর্বোচ্চ 48 মাস তাকে এই স্কলারশিপটি দেওয়া হবে, যাতে করে তারা শিক্ষা যে খরচগুলো সেগুলো বহন করতে পারে। এর মধ্যে শিক্ষা উপকরণ, পরীক্ষার ফি যুক্ত রয়েছে। মাসিক ভাতা দেওয়া হবে, 16টি স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং কোর্স তাকে করতে হবে। মেন্টরশিপের সুযোগ রয়েছে এবং প্রয়োজনে ইন্টার্নশিপ এবং কাজের ফ্যাসিলিটিসও দেওয়া হবে। এবং আরেকটি বড় সুবিধা হচ্ছে, এখানে বিনামূল্যে শিক্ষার্থীরা আবেদন করতে পারছে। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন, ভাইয়া এত সব সুবিধার কথা বললেন, অসুবিধা নেই? নিশ্চয়ই সুবিধার পাশাপাশি কিছু অসুবিধাও তো থাকে, আর অসুবিধা জানাটাও জরুরি, কারণ অসুবিধা জানা থাকলে কম্পেয়ার করাটা সহজ হয়। এই স্কলারশিপের প্রধান অসুবিধা হচ্ছে, এখানে শুধুমাত্র নারী শিক্ষার্থীরাই আবেদন করতে পারবে। দ্বিতীয় অসুবিধা হচ্ছে, এখানে শুধুমাত্র পাবলিক বিশ্ববিদ্যালয় বা বিশেষায়িত পাবলিক বিশ্ববিদ্যালয় অথবা মেডিকেল বা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আবেদন করতে পারছে। তবে ন্যাশনাল ইউনিভার্সিটি বা 7 কলেজ বা অধিভুক্ত কলেজের শিক্ষার্থীরা এখানে আবেদন করতে পারবে কিনা এ ব্যাপারটি কিন্তু ক্লিয়ার করা হয়নি। তবে নোটিশ বা বিজ্ঞপ্তি বা ওয়েবসাইটে ক্লিয়ারভাবে তারা বলেছে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই আবেদন করতে পারবে। আবেদনের শর্ত: বাংলাদেশের যে কোনো সরকারি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্রীরা এখানে আবেদন করতে পারবে। এসএসসি ও এইচএসসির সমমান পরীক্ষায় ভালো ফলাফল তাকে অর্জন করতে হবে। বিশ্ববিদ্যালয়ের ন্যূনতম অর্থাৎ যে বিশ্ববিদ্যালয়ে সে অধ্যয়নরত রয়েছে সেখানে অবশ্যই 4-এর স্কেলের মধ্যে তাকে জিপিএ 3 পেতে হবে। আর্থিক চাহিদা সম্পন্ন এবং সুবিধা বঞ্চিত অথবা প্রান্তিক পটভূমি থেকে আগত শিক্ষার্থীরা এখানে
আবেদন করতে পারবে। স্বেচ্ছাসেবীর কাজ, নেতৃত্ব অভিজ্ঞতা বা কমিউনিটি এঙ্গেজমেন্টে অংশগ্রহণ থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। অর্থাৎ আপনি যদি ইতিমধ্যে বিভিন্ন অর্গানাইজেশন বা কোনো ভলেন্টারি কাজ বা অন্য কোথাও এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের সাথে যুক্ত থেকে থাকেন, তাহলে অবশ্যই আপনি বেনিফিটেড হবেন। বয়সগত কোনো শর্ত দেওয়া হয়নি, তবে যৌক্তিক বয়স আপনার থাকতে হবে। যেমন একজন অনার্সে পড়ুয়া শিক্ষার্থীর বয়স সচরাচর 18 থেকে 25-এর মধ্যেই হয়ে থাকে। তবে এর অর্থ এই না যে এই বয়সটি আপনাকে অর্জন করতে হবে। মোট কথা, বিশ্ববিদ্যালয়ে পঠিত অবস্থায় আপনি এই স্কলারশিপে আবেদন করতে পারছেন। তবে বয়সের কারণে আবেদন বাধাগ্রস্ত হবে না। প্রতি 3 মাস পর পর একাডেমিক আপডেট বা প্রোগ্রেস রিপোর্ট দিতে হবে। সেটা যদি না দেন তাহলে কিন্তু তার এই স্কলারশিপটি বাতিল হয়ে যেতে পারে। আরেকটি প্রধান শর্ত হচ্ছে আপনি কোনো কাজে যুক্ত হতে পারবেন না, অর্থাৎ পার্ট টাইম কোনো কাজ করতে পারবেন না বা ফুল টাইমও কোনো কাজ করতে পারবেন না। লেখাপড়া চালিয়ে যেতে হবে। আর লেখাপড়া যদি কোনো কারণে ছেড়ে দেন বা রেজাল্ট ভালো না হয়, সেক্ষেত্রে কিন্তু স্কলারশিপটি বাতিলও হয়ে যেতে পারে। এবার আসি ডকুমেন্টস। 500 শব্দের মধ্যে, ইংরেজিতে অবশ্যই, কেন এই স্কলারশিপটি আপনি ডিজার্ভ করেন সেটা আপনাকে লিখতে হবে আবেদনের সময়। দ্বিতীয় বিষয়টি হচ্ছে 500 শব্দের মধ্যে, ইংরেজিতে অবশ্যই, কিভাবে আপনার জীবন এই স্কলারশিপের মাধ্যমে পরিবর্তন হতে পারে সেটাও আপনাকে লিখতে হবে। প্রয়োজন হবে আপনার এনআইডি বা জন্ম সনদ। অবশ্যই আপনার ফাইল সাইজ 1 মেগাবাইটের মধ্যে হতে হবে, জেপিইজি, জেপিজি বা পিএনজি ফরম্যাট বা পিডিএফ ফরম্যাটে। পাসপোর্ট সাইজের ছবি প্রয়োজন হবে এসএসসি বা সমমান পরীক্ষার সার্টিফিকেট, প্রয়োজন হবে এইচএসসি বা সমমান পরীক্ষার মার্কশিট। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর প্রমাণপত্র প্রয়োজন হবে, যেমন আইডি কার্ড অথবা ভর্তি স্লিপ অথবা পে স্লিপ। প্রয়োজন হবে রেফারেন্স লেটার। প্রশ্ন আসতে পারে, ভাই এই রেফারেন্স লেটারটি কে দিবে? বর্তমানে যে বিশ্ববিদ্যালয়ে আপনি পড়াশোনা করছেন অথবা আপনার প্রিভিয়াস যে কলেজ রয়েছে সেখানকার একজন শিক্ষক আপনাকে এই রেফারেন্স লেটারটি দিবেন যে আপনি, এবং তিনি রিকমেন্ড করবেন এই স্কলারশিপের জন্য। বর্তমানে যে বিশ্ববিদ্যালয়ে আপনি ভর্তি অবস্থায় রয়েছেন সেই বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার মার্কশিট যদি অ্যাভেলেবেল থাকে সেটা আপনাকে দিতে হবে। এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট, আপনার অভিভাবকের আয়ের সনদ দিতে হবে। আপনার অভিভাবক যদি কোনো প্রতিষ্ঠানে চাকরিরত অবস্থায় রয়েছেন, সেক্ষেত্রে তার স্যালারি শিট হতে পারে এটার প্রমাণপত্র। আর আপনার অভিভাবক যদি কোনো ব্যবসায়ী অথবা কোনো কর্মজীবী হয়ে থাকেন যেখানে স্যালারি শিট দেওয়া হয় না, সেক্ষেত্রে আপনি আপনার ওয়ার্ড কমিশনার অথবা চেয়ারম্যানের একটি সার্টিফিকেট নিতে পারেন বা আয়ের সনদ জমা দিতে পারেন। এবার আসি আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনে এবং বিনামূল্যে। আবেদনের পরে প্রয়োজনে এই কর্তৃপক্ষ আপনাকে ইন্টারভিউ নিতে পারে, এটা তাদের উপর নির্ভর করছে, এবং এই জন্য তারা হয়তো বা আপনাকে ইমেলের মাধ্যমে বা ফোনের মাধ্যমে জানিয়ে দেবে। চলুন বন্ধুরা, আমরা দেখে নিই কীভাবে আবেদনটি সেরে নিতে হবে। আবেদন করার জন্য আমাদেরকে এই ওয়েবসাইটে আসতে হবে। ওয়েবসাইটের লিঙ্ক অ্যাড্রেস আমি কমেন্টে পিন করে দেব। এখানে আসার পর প্রথমত হচ্ছে আপনাকে পার্সোনাল ইনফরমেশন দিতে হবে। আপনার নাম যেভাবে আপনার এনআইডি বা বার্থ সার্টিফিকেট অথবা পাসপোর্টে রয়েছে বা আপনার এসএসসি সনদে রয়েছে। এরপর আপনার ডেট অফ বার্থ, আপনার একটা কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে এবং অবশ্যই আপনাকে একটা বিকাশ নাম্বার দিতে হবে। পাশাপাশি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে হবে এবং যেখানে স্টার চিহ্ন রয়েছে সেটা অবশ্যই আপনাকে পূরণ করে দিতে হবে। এছাড়া আপনার অবশ্যই একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে। মনে রাখবেন বন্ধুরা, এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ ইমেলের মাধ্যমে কিন্তু তারা অনেক ইনফরমেশন আপনাকে দিবে। এরপর আপনার ব্লাড গ্রুপ, আপনার ম্যারিটাল স্ট্যাটাস, আপনার কোনো ডিসএবিলিটি রয়েছে কিনা সেটা যদি থেকে থাকে সেটা আপনাকে স্পেসিফাই করতে হবে। এরপর আপনাকে মূলত আপনার ঠিকানাটা দিতে হবে, ডিভিশন, ডিস্ট্রিক্ট এবং আপনার বাসার নম্বর বা ডিটেলস অ্যাড্রেসটা আপনাকে দিতে হবে, রোড নাম্বার সহ। আপনি কোথায় বর্তমানে রয়েছেন সেই ডিভিশন, ডিস্ট্রিক্টের নাম এবং আপনার ওয়ার্ড বা অন্যান্য তথ্য দিতে হবে। এরপর আসবে আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ এসএসসি পরীক্ষার আপনার বোর্ড, আপনার প্রতিষ্ঠানের নাম, কত জিপিএ পেয়েছেন সেটা এবং কত সালে আপনি পাশ করেছেন। পাশাপাশি এইচএসসিরও সেম তথ্যগুলো আপনাকে দিতে হবে। এবং সর্বোপরি কোন বিশ্ববিদ্যালয়ে বর্তমানে অ্যাডমিশন অবস্থায় রয়েছেন বা আপনি পড়াশোনা করছেন, সেশনটা কবে এবং কোন সাবজেক্টে পড়াশোনা করছেন এবং বর্তমান জিপিএটা কত। এখানে একটি বড় বিষয় এসে যায় যে আপনি কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হতে পারবেন। দেখুন বন্ধুরা, ঢাকা বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, এগ্রিকালচার বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়, খুলনা, জগন্নাথ, রাজশাহী ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়, নোয়াখালী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ সহ
কৃষি বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু এখানে যুক্ত রয়েছে। আপনার ইউনিভার্সিটির নাম যদি এখানে এই লিস্টে যদি না থেকে থাকে, তাহলে এখানে আদার অপশন দিয়ে আপনি কিন্তু তথ্যটি দিয়ে দিতে পারেন। আর আপনাদেরকে জানিয়ে রাখি, এখানে বিইউপির শিক্ষার্থীরা, এমআইএসটি শিক্ষার্থীরা এবং আর্ম ফোর্সেস মেডিকেল কলেজের শিক্ষার্থীরাও কিন্তু আবেদন করতে পারছে। বেশিরভাগ পাবলিক বিশ্ববিদ্যালয়ের নাম কিন্তু এখানে রয়েছে। এখানে সেশন কিন্তু দেওয়া হচ্ছে যে 2025-26 শিক্ষাবর্ষ, 2024-25 শিক্ষাবর্ষ, 2023-24 শিক্ষাবর্ষ এবং 22-23 শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা কিন্তু ইজিলি এখানে আবেদন করতে পারছেন। এরপর নেক্সট স্টেপে যদি আমরা যাই, আপনার ব্যক্তিগত তথ্য অর্থাৎ প্যারেন্টসের ইনফরমেশন দিতে হবে, ফাদার্স নেম, তার স্ট্যাটাসটা কি, তার ফোন নাম্বার এবং তার অকুপেশন। ঠিক একইভাবে আপনার বাবা যে প্রতিষ্ঠানে রয়েছেন বা যে বিজনেস করছেন সেটার তথ্য দিতে হবে এবং কোথায় সে চাকরি বাকরি করছেন বা কাজ করছেন সেই এলাকার তথ্য বা জায়গার ইনফরমেশন। পাশাপাশি আপনার ফ্যামিলির মধ্যে অন্য অন্য যে যদি কোনো তথ্য থেকে থাকে সেগুলো আপনাকে স্পেসিফাই করতে হবে। পাশাপাশি আপনার মাদার্স নেম এবং তার তথ্যগুলো এখানে যুক্ত করে দিতে হবে। পিতামাতা ছাড়া অন্য একজন ব্যক্তির নাম আপনাকে এখানে দিতে হবে এবং তার সাথে কী সম্পর্ক, তার ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস এখানে দিতে হবে। এরপর আসবে ফিনান্সিয়াল ইনফরমেশন। আপনার পরিবারের ইনকাম সোর্স কি, আপনি কোনো ইনকাম করছেন কি না, বা আপনার পরিবারে কতজন মেম্বার রয়েছে এবং তাদের ইনকাম সোর্স রয়েছে কি না, এই তথ্যগুলো এখানে দিতে হবে। এরপর সপ্তম যে স্টেপটি আসবে, এখানে অতীতে আপনি কোনো ধরনের স্কলারশিপ পেয়েছিলেন কিনা বা সেটার ব্যাপারে আপনাকে তথ্য দিতে হবে। আপনি কোনো ভলেন্টারি কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন কিনা, যদি থেকে থাকেন তাহলে সেই ব্যাপারে আপনাকে তথ্য দিতে হবে। আপনার কারিকুলার অ্যাক্টিভিটিস রয়েছে কিনা, যদি থেকে থাকে সেটার তথ্য এখানে দিবেন। এরপর মোস্ট ইম্পর্টেন্টলি এখানে কিন্তু কেন আপনি এই স্কলারশিপটা ডিজার্ভ করেন সেটা আপনাকে 500 শব্দের মধ্যে লিখতে হবে। পাশাপাশি এই স্কলারশিপটা কিভাবে আপনার জীবনকে পরিবর্তন করে দিতে পারে সেটার তথ্য আপনাকে 500 শব্দের মধ্যে দিতে হবে, বা একটা জাস্ট এসের মতো আপনাকে বা মোটিভেশন লেটার লিখতে হবে। এরপর এনআইডি কার্ড, বার্থ সার্টিফিকেট আপলোড করতে হবে, পাসপোর্ট সাইজের ছবি, এসএসসির সার্টিফিকেট, এইচএসসির মার্কশিট অথবা সার্টিফিকেট, আপনার ইউনিভার্সিটির প্রমাণপত্র, রেফারেন্স লেটার, ইউনিভার্সিটির মার্কশিট যদি অ্যাভেলেবেল থাকে, আপনার অভিভাবকের আয়ের সনদ এবং ভেরিফিকেশন অ্যাড্রেস অর্থাৎ আপনার বাসার ঠিকানাটা দিবেন এবং এটা কিন্তু তারা ভেরিফাই করবে। সর্বশেষ এখানে বেশ কিছু শর্ত রয়েছে, বেশিরভাগ শর্ত নিয়ে আমি ইতিমধ্যে আলোচনা করেছি। এগুলোর মধ্যে সবগুলো আপনাকে টিক দিয়ে দিতে হবে। আপনি অবশ্যই এই টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আরও ভালো করে পড়ে নেবেন, আমি ভিডিওতে আলোচনা করেছি। এর বাইরেও অনেক তথ্য রয়েছে, এগুলো সবগুলো টিক দিয়ে দিবেন এবং কিভাবে আপনি স্কলারশিপটি পাবেন, কি কি শর্ত আপনাকে মানতে হবে, সব কিছু কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে। সব কিছু মেনে আপনি এই টিকগুলো দিয়ে সর্বশেষ আপনাকে এখানে সাবমিট করে দিতে হবে, তাহলেই আপনার অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে যাবে। আশা করি পুরো বিষয়টি বুঝতে পেরেছেন। বন্ধুরা এবার আসি ডেডলাইন। বন্ধুরা আবেদন কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং ডেডলাইন ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছিল, কিন্তু সেটাকে আবার বৃদ্ধি করা হয়েছে। আগামী 15 অক্টোবরের মধ্যে আপনি এই স্কলারশিপে আবেদন করতে পারছেন। তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও। আজকে আমরা জানতে পারলাম জাগো স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত তথ্য। আশা করি তথ্যগুলো আপনাদের কাজে আসবে। তো বন্ধুরা আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।